একটি শহর যেখানে শ্বাস নিতেও টাকা লাগত। মানুষ যখন একসাথে জড়ো হতো তখন তাজা বাতাস পেত কেবল টাকার বিনিময়ে। এই অদ্ভুত ব্যবসার মালিক ছিল শহরের মেয়র আন্না বাংলা, আর এভাবেই তিনি হয়ে উঠেছিলেন ধনী। কিন্তু হঠাৎ খবর এলো, জ্যাকের কাছে আছে পৃথিবীর শেষ বীজ। যদি এই বীজ অঙ্কুরিত হয় তাহলে বাতাস হবে সবার জন্য বিনামূল্যে, আর ধ্বংস হবে মেয়রের সাম্রাজ্য। মেয়র তার দেহরক্ষীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল জ্যাকের পেছনে। ছাদে পালাচ্ছিল জ্যাক আর তার পরিবার। একটা রিমোট কন্ট্রোলড অস্ত্র থেকে দড়ি ছুটে গিয়ে তাকে টানতে শুরু করলো। তীব্র বাতাসে বীজ উড়ে গিয়ে পড়ল এক জলের ট্যাঙ্কে। এরপর শুরু হলো হুলস্থুল ধাওয়া। ক্যাম্পার গাড়ি গড়িয়ে পড়ল ঢাল বেয়ে। জ্যাক প্রাণপণ লড়াই করে এক ক্যাম্পারকে বাঁচালেও নিজেই আটকে গেল। ঠিক তখনই ব্যাংক মোটরসাইকেলে ছুটে এসে পৌঁছল। দিদিমা সুযোগ বুঝে এক লাঠি দিয়ে দেহরক্ষীকে কাবু করলেন। সবাই দৌড়ে গেল শহরের পার্কে বীজ বপনের জন্য। কিন্তু সেখানে তো কেবল কৃত্রিম ঘাস, একটুও আসল মাটি নেই। তখন দিদিমার মাথায় এলো বুদ্ধি। একটা বুলডোজার চালিয়ে ফেললেন শহরের বিশাল মূর্তিটি। মূর্তির নিচে বেরিয়ে এলো আসল মাটি। জ্যাকের পরিবার বীজ রোপণ করতে যাচ্ছিল, কিন্তু জনতা তাদের ঘিরে ফেলল। মেয়র চিৎকার করে বলল, গাছের কোন দরকার নেই, শুধু ফল আর রুটি চাই। শহরের মানুষ যারা কখনো আসল গাছ দেখেনি তারা অন্ধভাবে বিশ্বাস করলো মেয়রের কথা। তারা বীজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই জ্যাকের বান্ধবী এগিয়ে এসে বলল, গাছ আমাদের আলো দেয়, বাতাস দেয়, জল দেয়, সব বিনামূল্যে। কিন্তু জনতা বুঝতেই পারল না, তারা যেন এক অন্ধকারে বন্দী। শেষ পর্যন্ত জ্যাক সিদ্ধান্ত নিল, যদি মানুষ গাছ না বোঝে তবে এই ভুয়া শহরকে ধ্বংস করতেই হবে। বুলডোজার গর্জে উঠল, আর গল্প গেল এক চরম মোড়ে।